এ ভাই এই তুমি ঈমান আনবে? এ ভাই তুমি ঈমান আনবে? বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোপনে লুকিয়ে তুমি মজা করবে, জলসা শুনছো, হাসছো, রাঁধা গোস্ত ভাত খেয়েছো, বহুত কষ্ট। গ্রামটার নাম কি? এহিয়াপুর পর্যন্ত কি করে দাড়ি টুপিটা এলো বললে আপনারা আর ওয়াজ শুনতে পারবেন না, ঘর চলে যেতে হবে কানতে কানতে। হজরতে বেলাল হাবশি মসজিদে কাবায়, আর নবীজি বেলালকে এত মারলো বেলালের মুখের শেপ পাল্টে গেল। নবীজি বড় ডাক্তার, ফিলোজফার, সাইকোলজার। নবীজি বললেন একে বাড়িতে নিয়ে গিয়ে একটু সুস্থ হলে গরম দুধ পান করাবে। জানা গেল ওইরম ধরনের ঘাত প্রতিঘাতে গরম দুধ উপকারী। কে বলেছেন? বিশ্বনবী। নিয়ে গেল আবু বকরকে ঘরে, বললে একটু দুধ পান করো। বলে নবীজি আমার সাথে ছিলেন, কেমন আছে না দেখা পর্যন্ত পানি পান করব না। রাত্রি 12টা-1টা, দাঁড়ে আর কামে নবী অপেক্ষা করছেন। আবু বকরের হাতে হাত দিয়ে দুজনা দুদিকে ধরে দাঁড়ে আর কামে নিয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আবু বকর তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। ঈমান খালি বলছে আমরা ইমানদার হয়ে গেছি, আমরা মুসলমান হয়ে গেছি, ইজ্জতওয়ালা হয়ে গিয়েছে। আবু বকর কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। বেলাল হাবশি বুকের উপরে পাথর চাপিয়ে পা দিয়ে দাঁড়িয়েছে, বেত্রাঘাত করেছে। কার মার খেয়ে বেলাল ঈমান নষ্ট করে ফেলে? কি? আহাদ 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 এক আল্লাহ। বেলাল। হযরতে সুমাইয়া দুদিকে দুটো পায়ে দুটো উট বেঁধে দিয়ে তেড়ে দিয়েছে। আমাদের যেমন আগ ফাড়া যায় ওই রকম সুমাইয়া ফাড়া গেছে। খাব্বাব ইবনে ইরদকে বেত্রাঘাত করেছে। গরম বালুর উপরে শুইয়ে তার ঘাড়ে পিঠে পা দিয়েছে। তবে ইসলাম এখানে এসেছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে কারো নাম বলবো না আমি, বুড়ো বয়সে আর জেল খাটতে পারবো না। সব ধর্মে আপনি গেলেই রুটি পাবেন, কাপড় পাবেন, চাদর পাবেন, বসন বাসনের ঘর পাবেন। ইসলাম কবুল করলে মার খাবেন, ঘর বাড়ি চলে যাবে, উপোস থাকতে হবে, কষ্ট পেতে হবে ইসলাম কবুল করলে। বাকি যা কবুল করবে গাড়ি পাবে, বাড়ি পাবে, ঘর পাবে। আমি যখন কলকাতায় পড়তাম, এই থেকে 60 বছর আগের কথা বলছি, কলকাতায় পড়তাম তো মালসা থেকে পারসার কাশ, মালসা থেকে আপনার থেকে ওই কিদিওয়াই রোড ইত্যাদি যেতাম। তো একটা গাড়ি এসে ফো করে গাড়িটা দাঁড়িয়ে যেত, আর রেশন কার্ড হাতে করে এসে পিছনের লোকরা দাঁড়াতো। 4টা 6টা 8টা যার যেমন নাম আছে, রুটি দুধ ভাজি, রুটি দুধ ভাজি একটা গাড়ি থেকে দেওয়া হতো। আপনার মাজার ট্রেজার নাম শুনেছেন, সে সমস্ত রোগীদের সেবা যত্ন করত। তো দুধ রুটি আর ভাজি প্রত্যেক দিন একবারই কার্ড আছে যে আমাদেরকে দিতে হবে, আমরা গরিব অসহায়। আমি খ্রিস্টান হয়েছি, কি বল আপনাকে? আচ্ছা ঠিক আছে, এই একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
হ্যাঁ, আমরা খ্যাপা বসে আছি, চলে যাচ্ছি কোথা? চল টুক করে এসে বস, আবার লড়ে না। চুপ করে রাখবে, নো লড়ন চড়ন। এই শোনো, চুপ, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এই কি বলছিলাম মনে পড়াও? ইসলাম খেলতে খেলতে আসে নাই। টুপি, দাড়ি, নামাজ, ওয়াজ, নসিহত, কোরআনের বক্তব্য বহু রক্ত দিয়ে। তবে আজ যে কথাটা বলে গেলাম, এটা কালকে সন্ধান করুন পৃথিবীতে। ইসলাম কবুল করলে উপোস থাকতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মার খেতে হবে। বাকি যে জাতি হবে রুটি পাবে, ঘর পাবে, টাকা পাবে, খাবার পাবে, পোশাক পাবে। ইসলাম কবুল করলে কষ্ট পেতে হবে। সেই আমাদের ওখানে তবলিগ জামাত আছে, বুঝলেন? তবলিগ জামাত বোঝেন তো? তবলিগ জামাত। তো একজন মুবাল্লিগ, ওকে কি বলে মুবাল্লিগে? आमिर साहब बोले भाई हम बम्बई में गए थे, जमजम स्वीट का मिठाई और दरिया का मछली और ये दावत और वो दावत और ये खाओ और वो खाओ। कौन कौन जाएगा भाई बोलो? एक जन बोला আমার লিখে 3 চিল্লা, একজন বলল আমার 2 চিল্লা, একজন বলল 40 দিন, সব লিখিয়ে দিলে। তারপর দিনে জামাত নিয়ে চলে গেল এই এহিয়াপুরে, আপনাদের গায়ে। মসজিদকে যেমনি হল বলে বেরো শালারা, আমাদের মসজিদ থাকতে দেবো না। তারা বলছিল যে জমজম সুইট, মিঠাই, হালুয়া, বরফি। আর এরা বলছে মসজিদ থেকে বেরো শালাই, জাড়ে যেয়ে কোথায় থাকবো বে। তো তবলিগে জামাতে গেলে কষ্ট, সবর, ধৈর্য, বাই চান্স কোনোদিন খেদমত। আমি একবার তবলিগে গেলাম, বুঝলেন, 3 দিনের জামাত। গ্রামের নাম বলবো না, মাইকে উঠে যাবে। আমাদেরকে মসজিদে আমরা বসে আছি, আমাকে বললে আপনি কথা রাখুন। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন একজনের দাঁড়িয়ে বললে কেয়াম করে তারপরে কথা বলবে। আমি বললাম আমি কেয়ামও জানি না, কথাও জানি না। ডাস করে বসে পড়লাম। আমাদের হাজি সাহেব দাঁড়ালো, বলে লাগলো দুজনাই, বুঝলেন। আর আমরা ভাত রাঁধছিলাম, আমাদের ভাতের ছেলেরা এসে বালি দিয়ে দিলে, লে সালারা কত খাবি খা। ভাতগুলো ফেলে দিয়ে দুপুরবেলায় মসজিদ থেকে বেরিয়ে যেতে হলো, ভাতগুলো ফেলে দিয়ে। পাশের গ্রামে গেলাম, আমার ছাত্র আছে অনেক, তারা আমাদেরকে ভাত রেঁধে পুকুর থেকে মাছ ধরে রান্না করে খাওয়ালো। তো প্রথম হচ্ছে বেরো শালারা মসজিদ থেকে। এরা মনে করছে যেই মেরে লোক আর দাওয়াত। আর এখন তো কিছু মনে করবেন না, এখানে আছে না কি কি জানি জামাতি ভাইরা, এদের খালি এখন দাওয়াত কোথায় যাবি, যে গায়ে দাওয়াত করবে। বলে ফুটিসাঁকোচো আর মুর্শিদাবাদ আর বর্ধমান আর তেঁতুলতলা বাজার, সালা দাওয়াত বে, খালি বিরিয়ানি। সেরম জায়গায় যেয়ে দেখো মজা, পিঠকে ফাটিয়ে দেবে আল্লাহর রাস্তায়। না না এসো না, আমি ইসলাম বুঝছি। ইসলাম কবুল করলে মার খেতে হবে, ঘরদোর চলে যাবে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো যেটা বলছিলাম সেইখানে আবার ফিরে আসি। খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। আপনাদের কথা কানে যাচ্ছে না। মায়েরা, বোনেরা শুনুন, আমাকে বহুত কষ্ট করে এনেছে, আমি আসি না। ওয়াইজা মাসাল ইনসান যুররু দানা লিযামবিহি। মানুষ যখন বিপদে পড়ে করোটে করোটে আমাকে ডাকাডাকি করে। জাম মানে করোট, পেহলু। ওয়াইজা মাসাল ইনসান যুররু দানা লিযামবিহি। মানুষ যখন বিপদে পড়ে, ক্যান্সার, যক্ষা, থাইসিস, অভাব, রোগ, তখন সে করোটে করোটে ডাকাডাকি করে। ফালাম্মা কাশাবনা, কি বলছে, আনজুর, যখন আমি তার বিপদ সরিয়ে দিই। মাররাকান লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা, তখন এমন চালচলন ধরে সে যেন আমাকে ডাকে নাই। কয়দানাও কয়ে মা, বসে বসে ডাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বলছে বিপদে পড়লে করোটে করোটে, কয়েদান বসে বসে, কয়েমান দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ আল্লাহ, এইবারটা আল্লাহ আল্লাহ। এই কি হলো রে,
এই ছেলেগুলো তো আচ্ছা জ্বলাচ্ছে, এরা যাত্রা থিয়েটার মনে করেছে। একবার শুনবে, আমার তো 15 মিনিট এখনই শেষ হয়ে যাবে, এদের মোবাইল ধরে বসে আছি। একবার শোন, তারপরে যা করিস করি। কি বললাম? করোটে করোটে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ, এইবারটা আল্লাহ আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তারপর আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা, এমনভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই। আপনাদের সবাইকে বলছি, আপদ বিপদ, বালা মুসিবত, ক্যান্সার, যক্ষা, থাইসিস। আমার এক মামা পুরুষার MA বিশ্বভারতীর, মুখে ক্যান্সার হয়েছে। মামা এমনি করে কথা বলছে, সময় হলেই চলে যাবে। ক্যান্সার, যক্ষা, থাইসিস। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, 8 পারার প্রথম আয়াত, কালো দাগ আছে আয়াতটায়। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের উপর আমার ফেরেশতা নাজিল করি। এই যে আপনারা বসে আছেন, ফেরেশতা। ও কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা যদি কবর থেকে উঠে এসে কথা বলে। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস মাটির তলায় আছে সব উল্টে দিই। এই কথা বলো না, কি বলছিলাম মনে পড়ে তো আমাকে, আপনাকে বলি না, ওকে বলছি। কথা বলো না, বুড়ো মানুষ ভুলে গেলে। মাটির তলায় যা আছে সব যদি উল্টে দিই, মা কানুলে ইউমেনু, তবু ওরা ইমান আনতে পারবে না। ইমান কার দান? তাড়াতাড়ি বলুন। আল্লাহর, 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 আল্লাহর।